এরপর আছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ আমরা যেহেতু আমাদের বাংলা ভাষা একটা সংকর ভাষা, বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে, আইসা সব কিছু লুটপাট করে নিয়ে গেছে, দিয়ে গেছে আমাদেরকে এক বুক ভালোবাসা, মানে দিয়ে গেছে ভাষা, একটা কি দিয়ে গেছে ভাষা। সেই ভাষাটা যেমন আমাদের দেশে আরবরা প্রথমে আসে, মনে করো আরবরা আসছে, আরবরা এসে বাণিজ্য করার নামে বাণিজ্য করে গেছে, দিয়ে গেছে কি ভাষা। এরপর একটু দেখো, এরপর আমরা বললাম ফার্সি উপসর্গ। ফার্সি মানে ডাচরা আমাদের দেশে এসেছিল, আইসা তারা দিয়ে গেছে কি ভাষা, তাহলে আমরা কি পাইলাম ফার্সি ভাষা। ঠিক আছে, এরপরে আমাদেরকে 200 বছর, প্রায় 200 বছর শাসন করছে কারা? ইংরেজরা। 200 বছর শাসন করছে কারা? ইংরেজরা। তারাও আমাদেরকে গিফট করে গেছে কি ভাষা। এরপর একটু খেয়াল করো, আমাদেরকে স্বল্প সময়ের জন্য এবং শেষবারের মতো শাসন করেছে কারা? পাকিস্তানিরা। পাকিস্তান আমাদেরকে শাসন করছে, তাদের ভাষার নাম কি? উর্দু ভাষা। তাদের ভাষার নাম কি? উর্দু ভাষা। উর্দু ভাষা। তাহলে এই যে ভাষাগুলো আসছে, তাহলে আমাদের আরবি উপসর্গ আসে, ফার্সি উপসর্গ আছে, ইংরেজি উপসর্গ আছে, এবং ফাইনালি আমাদের উর্দু উপসর্গ আছে। এগুলো মনে রাখা যায় খুব সহজে। দেখো আরবি উপসর্গগুলো মনে রাখবা কিভাবে? আমখাস লাগর বাজে খয়ের লা লাপাত্তা, এগুলো হচ্ছে আরবি উপসর্গ। এরপর সে ফার্সি উপসর্গ মনে রাখার একটা চমৎকার টেকনিক আছে। ফার্সি উপসর্গ মনে রাখার একটা চমৎকার টেকনিক আছে, টেকনিকটা একটু বলে দেই, না দিলে বলবো ভাই খালি ফ্লেভার দিচ্ছে। দিচ্ছে না, সব দিচ্ছে না, দিব, কোনো সমস্যা নাই। রেগুলার ক্লাস নিও, তোমরা যদি চাও ক্লাস যদি শেয়ার করো, আর ক্লাস যদি ভালো লাগে প্রতিদিন সন্ধ্যা 7:15-তে, কাউরে পাও বা না পাও, ড্রিম অ্যাচিভার থেকে রাশেদ স্যারকে পাবা। তোমরা কি ক্লাস চাও? চাও কিনা বলো? যদি চাও ক্লাস নেবো ইনশাল্লাহ। ওকে, আমরা দেখি ফার্সি উপসর্গগুলো মনে রাখবো কিভাবে। মনে করো একটা চরিত্র, একটা ছোট একটা বাচ্চা আছে, তার নাম হচ্ছে বনিম। একটা ছোট ভাই আছে, তার নাম হচ্ছে বনিম। তার একটা বোন আছে, তার বোনকে বিয়ে দিবে, গ্রামের মানুষ বিয়ে দিবে। তো ছোট বাচ্চারা তো বুঝে না, গ্রামের বাড়িতে বিয়ে হলে এরকম কৃত্রিম বেসিন কিনা হয়, মানে একটা ড্রাম থাকে, এই জায়গায় একটা ট্যাপ থাকে, এই জায়গায় একটা কসকো গ্লিসারিন স্যুপ থাকে, মানুষ খাবার দাবার শেষে ওই জায়গায় হাতটা ধোবে আর কি। ওকে ফাইন। তাহলে বনিম কি করতেছে? ছোট বাচ্চা, সে একটা বদনা নিয়ে এই জায়গায় পানি নিয়ে খেলতেছে। কিন্তু গ্রামের বাড়িতে কি হয়? বিয়ে হয়, এরকম গেট থাকে, গেটে ফিতা ধরে বলে দুলাভাই টাকা দেন, না দিলে ছাড়বো না, এরকম বলে। তো এই বনিমের চাচা বনিমকে বলতেছে, বনিম ফি ধর, মানে ফিতা ধর, গেটের মধ্যে ফিতা ধর, বেকার বদনা কম্বর, মানে পানি নিয়ে খেলাধুলা পরে কর। তার মানে কি বলছে? বনিম ফি ধর বেকার বদনা কম্বর। টেকনিকটা একটু দেখো, ব নিম ফি দর বেকার বদ না কম ভর। তাহলে দেখো একটু খেয়াল করো, আমরা বলছি ব নিম ফি ধর বেকার বদ না কম ভর। তাহলে এই যে টেকনিকটা আছে, বনিম ফিদর বেকার বদনা কম ভর, একটা লাইন, বনিম ফিদর বেকার বদনা কম ভর, দুইটা একটা লাইনের মধ্যে বনিম ফিদর বেকার বদনা কম ভর, বনিম ফিদর বেকার বদনা কম ভর। ফার্সি উপসর্গ ক্লিয়ার? কারো যদি বুঝতে অসুবিধা হয় এখনই কমেন্ট করো। তাহলে বনিম ফিদর বেকার বদনা কম ভর। এরপর সে আরবি উপসর্গ হচ্ছে আমকাশ লাগর বাজে খয় লালা পাত্তা, তোমরা জানো। ইংরেজি উপসর্গ খুব সহজ, হেড শাপ ফুল হাফ। নতুন করে আমদানি হচ্ছে দুইটা, ডবল আর হচ্ছে প্রো। ডবল ডেকার, ডবল বাস, ডবল ডিম, ডবল পরোটা। আর প্রো হচ্ছে যে প্রো ম্যাক্স, তোমরা যে বলো প্রো। ঠিক আছে, তাহলে এই শব্দগুলো হচ্ছে আমাদের উপসর্গ, বাংলা ভাষায় এগুলো আসছে। আর উর্দু উপসর্গ হচ্ছে একটা, আর আরবি হিন্দি উপসর্গ হচ্ছে একটা। হিন্দি আর উর্দু কাছাকাছি ভাষা, একটা হচ্ছে হরেক, একটা হচ্ছে হরেক। আমরা হরেক উপসর্গ শিখি, আমরা হরেক মাল কিনি, আর হচ্ছে হর হামেশা আমরা হিন্দিতে কথা বলি। এইগুলো হচ্ছে আমাদের উপসর্গ। তাহলে উপসর্গ আমাদের এই জায়গায় প্রশ্ন আসছে, বিদেশি উপসর্গ যুগে গঠিত শব্দ কোনটি? আমরা বিদেশি উপসর্গের মধ্যে সবগুলো বিষয় নিয়ে টুকটাক আলোচনা করছি। এখন আমাকে একটু বলো যে জায়গায় রাইট অ্যান্সার কোনটা হবে? রাইট অ্যান্সার কোনটা হবে? বিদেশি উপসর্গ কোনটি? তাহলে আমখাস লাগর বাজে খয়ে। তাহলে আরবি উপসর্গ আমরা পাই কি? আরবি উপসর্গ কি কি আছে দেখো, আরবি উপসর্গ আছে আমখাস লাগর বাজে খয়ে। তাহলে আমখাস বিদেশি উপসর্গের মধ্যে দেখো আরবি উপসর্গ আছে, আরবি উপসর্গ কি কি আছে? খাস, তারপর হচ্ছে লা, তারপর হচ্ছে গর, লাগর, লাপাত্তা বলতে পারো, বা লাপাত্তা। তাহলে দেখো আম খাস লাগর লাপাত্তা, বা লা এই জায়গায় আছে, এই লাপাত্তা না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে আমখাস লাগর, এই হচ্ছে চারটা হচ্ছে আমাদের আরবি উপসর্গ। তাহলে আরবি কি ভাষা? আমরা বলছিলাম পৃথিবীতে দেশ হচ্ছে দুইটা, কয়টা? দুইটা। তো একটা বিদেশ, একটা হচ্ছে বাংলাদেশ। তাহলে আমরা দেশি শব্দ পাইছি, তৎসম সংস্কৃত শব্দও পাইছি। তাহলে আমখাস লাগর এটা কোন শব্দ? আরবি শব্দ। তাহলে আরবি উপসর্গ আছে কোনটা? আম জনতা। তাহলে আম জনতা কোন সমাস? আম জনতা কোন উপসর্গ? আম কোন উপসর্গ? আম হচ্ছে এই জায়গায়
বলো আম কোন উপসর্গ? আম হচ্ছে আরবি উপসর্গ। তাহলে এটা হচ্ছে বিদেশি উপসর্গ যোগে গঠিত হচ্ছে, এই শব্দটা হচ্ছে বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার?